ডাকসু নির্বাচনে প্রচারণার শেষ দিনে মুখর ক্যাম্পাস। শেষ মুহূর্তে নিজেদের ইশতেহার নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে তাদের আয়োজনও চূড়ান্ত প্রায়। আর ভোট উপলক্ষে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ক্যাম্পাসে চলাচলও নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাবহুল ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন। শেষ মুহূর্তে অপরাজেয় বাংলার পাদদেশে প্যানেল পরিচিতি সভা ছাত্র দলের। এ সময় শিক্ষার্থীদের মৌলিক অধিকারকে গুরুত্ব দিয়ে ইশতেহারও তুলে ধরে সংগঠনটি। তল্পি বাহক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কালো হাতকে ভেঙে দিয়ে আমরা শেষ অবধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং সকল ছাত্র সংগঠনকে নিয়ে আমরা নির্বাচনের শেষ অবধি আমরা বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। কোটা সংস্কার আন্দোলনের প্যানেলের প্রার্থীরা প্রচারণা চালায় সব হলে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন। সবাই আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা একটি সঠিক নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে আমরা দৃঢ় অবস্থানে রয়েছি যে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাই করব। সেখানে যদি কোনো ধরনের অপচেষ্টা করা হয় সেটা আমরা প্রতিহত করব। মধুর ক্যান্টিনের সামনে দিয়ে মিছিল নিয়ে যাবার সময় ছাত্র সমাজকে ধাওয়া দিয়েছে প্রগতিশীল ঐক্যজোট। পরে লাঠি মিছিল করে তারা। প্রশাসনের মদদেই বলবো আমরা, তারা এখানে নির্বাচনে অংশগ্রহণ করছে এবং সব ধরনের কার্যক্রমে তারা অংশগ্রহণ করছে। আমরা প্রথম থেকে এটার বিরুদ্ধে দাবি জানিয়ে আসছি। ছাত্রলীগ মনোনীত শিক্ষার্থী অধিকার সংসদের প্রার্থীরাও হল ও ক্যাম্পাসে প্রচারণা চালায়। জানান, জয়ের ব্যাপারে আশাবাদী তারা। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আমরা যে স্বতঃস্ফূর্ততা দেখেছি, সাধারণ শিক্ষার্থীদের যে ডাকসু নিয়ে আগ্রহ দেখেছি, ইনশাল্লাহ আমরা 11 তারিখ নির্বাচনে তারা আমাদের ভোট দিয়ে আমাদের শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের জন্য আমাদেরকে সুযোগ দেবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ভোটের কাজ প্রায় চূড়ান্ত। আর ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনের কারণে রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণের চলাচল নিয়ন্ত্রণ থাকবে। শাহবাগ, নীলক্ষেত, পলাশী, জগন্নাথ হল ক্রসিং, রোমানা ক্রসিং, শহীদুল হল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, এই 7টি জায়গা ব্যারিকেড ব্যবস্থাপনা থাকবে। নিয়ন্ত্রণ চলাকালীন সময়ে কেবল বৈধ পাসধারীরাই বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবেন বলেও জানিয়েছে ডিএমপি। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।